परम कारण आज श्री गोविंद आमार श्रीमती राधा रानी के लये सारानी लीला विलास करार पर सुखे निद्रा जाच्छे ओई निधुवने दुजने हर चौदिके सखीगणे निधुवने दुजने चौदिके सखीगणे निधुवने दुजने चौदिके सखीगणे शुते आछे रसे रोयालो से शुते आछे रसे रोयालो शुते आछे रसेर आलो से शुते आछे रसेर आलो निशि शेषे विधुमुखी आरे उठिलेन स्वप्न देखे शेषे विधुमुखी उठिलेन स्वप्न देखी कादे कादे कहे बधू पाशे कादे कादे कहे बधू सारानिशी परमेश्वर भगवान श्री कृष्ण श्रीमती राधा रानी के लये लीला विलास करार पर सुखे निद्रा जाच्छेन एमत अवस्थाय भगवान दर्शन करलेन এই দাপর যুগের সমাপ্তি কাল আসন্ন এই পর্যায়ে আমার যে পরবর্তী জন্মে আমার অবতার হবে সেই অবতার সম্পর্কে শ্রীমতী রাধারানীকে কিছু অবগত করাই। তখন ভগবান এসে শ্রীমতী রাধারানীকে স্বপ্নে দর্শন দিলেন। শ্রীমতী রাধারানী ভগবানকে স্বপ্নে দর্শন করলেন এমন রূপে যে রূপটা রাধারানী কখনো কল্পনা করেননি। অর্থাৎ আমরা সব জায়গায় দেখতে পাই শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণ সহ যে যুগল চিত্রপট রয়েছে সেই চিত্রপটে ভগবান কতটা ঐশ্বর্যময়, ভগবানের কত রাশি রাশি ধন দৌলত, তার রূপের আলোচ্যটায় গোটা ত্রিভুবন আলোকিত হচ্ছে। আজ রাধারানী স্বপ্নে ভগবানের এমন এক রূপ দর্শন করলেন যে রূপটা কখনো রাধারানী কল্পনা করতে পারেনি। তাই রাধারানী স্বপ্ন দেখে চমকে উঠেছেন। এমত অবস্থায় শ্রীমতী রাধারানী চমকে ভীত হয়ে কাঁদতে লাগলেন। তারপর সে ভীত হয়ে কৃষ্ণকে জিজ্ঞাসু চিত্তে ভগবানের সম্মুখে গিয়ে বলছেন, ওঠো ওঠো প্রাণনাথ ইহে লীলা অকস্মাৎ ওঠো ওঠো প্রাণনাথ কি দেখিলা অকস্মাৎ ওঠো ওঠো প্রাণনাথ কি হে লীলা অকস্মাৎ ওঠো ওঠো প্রাণনাথ কি হে লীলা অকস্মাৎ এক যুবক গৌরবর এক যুবক গৌরবর এক যুবক গৌরবর
কি দেখিলাম, কি দেখিলাম, কানাই আমি কি দেখিলাম, কি দেখিলাম, বলে নিশি শেষে স্বপ্নে আমি কি দেখিলাম, নিশি শেষে স্বপ্নে আমি কি দেখিলাম, আজ তোমার কুলে শুয়ে শুয়ে নিশির শেষে আমি কি দেখিলাম, তোমার কোলে শুয়ে শুয়ে নিশির শেষে দেখিলাম, তোমার কোলে শুয়ে শুয়ে নিশির শেষে কি হেরিলাম আমি, তোমার কোলে শুয়ে শুয়ে নিশির শেষে কি দেখিলাম, তোমার কোলে শুয়ে শুয়ে কানাই আমি কি হেরিলাম, তার কোলে শুয়ে শুয়ে কি দেখিলাম। শ্রীমতী রাধারানী আমার স্বপনে এমন এক রূপ দর্শন করেছে, সেই রূপ তার হৃদয়ে কম্পনের সৃষ্টি করেছে। সেই কম্পনের হেতু রাধারানী আচম্বিতে ভয়ভীত হয়ে প্রাণ গোবিন্দকে এমন যে রূপ দর্শন করেছেন সেই রূপের বর্ণনা করছেন। কিবা তার রূপ ঠাম যিনি কোটি কোটি ধাম, কিবা তার রূপ ঠাম যিনি কত কোটি কার, কিবা তার রূপ ঠাম যিনি কত কোটি কার, কিবা তার রূপ ঠাম যিনি কত কোটি কার, রসরাজ রসের দয়া রে, রসরাজ রসের দয়া রে, রসরাজ রসের সদয়া রে, রসরাজ রসের সদা, আরে বস্ত্র কম্প পুলকারি তার তুষ নিরবধি, বস্ত্র কম্প পুলকারি তার তুষ নিরবধি, আরে বস্ত্র কম্প তিলকারি ভাবভূষণ নিরবধি, বস্ত্র কম্প পুলকারি ভাবভূষণ নিরবধি, নাচে গায়ে সদা মত্ত হইয়া রে, নাচে গায়ে সদা মত্ত হইয়া রে, নাচে গায়ে সদাই মত্ত হইয়া রে, নাচে গায়ে সদা মত্ত হইয়া। শ্রীমতী রাধারানী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ তার প্রাণ বধূকে ডেকে বলছেন, বধূ আমি স্বপনে এমন এক রূপ দর্শন করেছি, তার বসন ভূষণ সবকিছুই অন্যরকম, তোমার যে ভূষণ তোমার যে ভূষণ সেই রকম ঐশ্বর্য নেই, ওই ভূষণে কোনো ঐশ্বর্য নেই, ওই ভূষণে কোনো আলোকছটা আসছে না। বৃন্দাবনে তোমার যেমন ভূষণের আলোকছটা, সেই আলোকছটাটা আমরা দেখতে পাচ্ছি না। ওটা কেমন আলো বের করছে না, এক হলুদ বর্ণের আলো বের হচ্ছে। এক গেরুয়া বসনধারী এক ব্যক্তি, এক যুবক গৌরবর্ণ, সেই যুবককে আমি দর্শন করলাম। তার সন্ন্যাসীর ঝুলি কাঁধে এবং হাতে সন্ন্যাস দণ্ড সবকিছু নিয়ে তিনি যেমন উন্মাদের মতো ছুটে চলেছে। কানাই এই কেমন রূপ আমি দর্শন করলাম। তারপর রাধারানী কেঁদে কেঁদে কানাইকে বলছে, অনুপম রূপ দেখি জড়াইল মোর আখি, অনুপম রূপ দেখি জড়াইল মোর আখি, মনোধায় তাহারে দেখিয়া, মনোধায় তাহারে দেখিয়া, রে মনোধায় তাহারে দেখিয়া, মনোধায় তাহারে দেখিয়া, কেন এমন হলো, এমন হলো, কেন এমন হলো, এমন হলো, ওই রূপ দর্শন করে কেন এমন হলো, দর্শন করে কেন এমন হলো, বলো বলো তুমি বলো বধূ,
বধূ কেন দর্শন করে এমন হলো? বলা 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 বধূ দর্শন করে এমন হলো। ওই রূপ দর্শন করে এমন হলো, আমার চিত্ত সদায় ব্যাকুল হলো। দর্শন করে এমন হলো, সদায় ব্যাকুল হলো। দর্শন করে এমন হলো। শ্রীমতী রাধারানী অতঃপর ভগবানকে বলছেন বারবার, ভগবান প্রাণবধূ এই রূপের বর্ণনা দাও। এই রূপটি আমি দর্শন করলাম, তাও আবার এই শেষ রজনীতে। শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। এই ভোরের স্বপ্নে যে আমি এরকম একটা স্বপ্ন দেখলাম, এই রূপের বর্ণনা দাও প্রভু, তুমি তো সকলেই দৃষ্টিগোচর। এই প্রাণবধূ রাধারানীর কথার উত্তর দিচ্ছেন। এত শুনি কৃষ্ণচন্দ্র কৌস্তভের প্রতিবিম্ব, এত শুনি কৃষ্ণচন্দ্র কৌস্তভের প্রতিবিম্ব, এত শুনি কৃষ্ণচন্দ্র কৌস্তভের প্রতিবিম্ব, এত শুনি কৃষ্ণচন্দ্র কৌস্তভের প্রতিবিম্ব। দেখাইল শ্রীরাধার অঙ্গ, দেখাইল শ্রীরাধার অঙ্গ, আর দেখাইল শ্রীরাধার অঙ্গ, দেখাইল শ্রীরাধার অঙ্গ। আরে আপনি তাহে প্রবেশিলা, দুই দেহ এক হইলা, নিতাই গৌর হরিবল হরিবল। দেহ এক হইলা, আপনি তাহে প্রবেশিলা, দুই দেহ এক হইলা, আপনি তাহে প্রবেশিলা, দুই দেহ এক হইলা। ভাব প্রেমময় সব রঙ্গ মরি মরি, ভাব প্রেমময় সব রঙ্গ মরি, ভাব প্রেমময় সদায় অঙ্গ হরে, ভাব প্রেমময় সদায় অঙ্গ। শ্রী রাধারানীর বচন শুনিয়ে প্রাণ গোবিন্দ আমার রাধাকে ডেকে ডেকে বলছেন, শ্রীমতী তবে আসো, তোমাকে এই রূপের দর্শন করাই। এত শুনি কৃষ্ণচন্দ্র কৌস্তভের প্রতিবিম্ব, অর্থাৎ কৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানীর বাক্য শুনে দর্পণে শ্রীমতী রাধারানীকে দর্শন করাচ্ছেন। যে এই রূপ কলিযুগে আসবে, তার বর্ণ কেমন হবে? তার দেহ হবে রাধা কৃষ্ণ মিলিত এক তনু, অর্থাৎ তুমি রাধা আমি কৃষ্ণ, একসাথে আমাদের যুগল সংমিলন হবে। আর সেই মিলন রসে ভাবিত হয়ে রাধা ভাবে কলিযুগে পাবন অবতার হবেন শ্রীমান চৈতন্য মহাপ্রভু রূপে। এইভাবে প্রাণ গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীকে বোঝাচ্ছে। নিধুবনে এই কয় দুই তন এক হয়, নিধুবনে এই কয় দুই তন এক হয়, আরে নিধুবনে এই কয় দুই তন এক হয়, নিধুবনে এই কয় দুই তন এক হয়। নদিয়াতে হইলা উদয় হরে হরি হরি হরে, নদিয়াতে হইলা উদয় হরে, নদিয়াতে হইলা উদয়। এত শুনি শ্রীমতী রাধারানীকে প্রাণবধূ বলছে, বধূ যে আজকে এই যুগের অবসান ঘটবে, আর তো সময় নাই, কলিযুগ সময় আসন্ন। কলিযুগের প্রবেশদ্বার যেতে হবে, শ্রীমন চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হবেন। তাই আসো আজকে আমরা বহুজন একসাথে মিলন হই। তাই নগরে নগরে রাধা মাধব রঙ্গ, নগরে নগরে রাধা মাধব রঙ্গ, নগরে নগরে রাধা মাধব রঙ্গ, নগরে নগরে রাধা মাধব রঙ্গ। আজি রাই অঙ্গের ছোটা লেগে শ্যাম হলো গৌরাঙ্গ, রাই অঙ্গের ছোটা লেগে শ্যাম হলো গৌরাঙ্গ, রাই অঙ্গের ছোটা লেগে শ্যাম হলো গৌরাঙ্গ।
এত শুনি শ্রী রাধা কৃষ্ণ যুগল মিলিত হলেন। এই পর্যায়ে বৃন্দাবন লীলা সম্পূর্ণ হলো। তাই আমরা দেখতে পাচ্ছি ভগবান শ্রীমতী রাধারানীকে আগেই বুঝিয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু আসবেন, তার রূপ কেমন হবে শ্রীমতী রাধারানীকে দেখিয়ে দিয়েছেন। আসুন আমরা সকলে মিলে সেই নদিয়ার নবদ্বীপে মহাপ্রভুর দিব্য রাধা প্রেম, সেই নাম প্রেমে উদ্ভাসিত হয়ে সকলে মিলে একবার দুহাত তুলে বলি, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। এই রাধা কৃষ্ণ তত্ত্ব বৃন্দাবনে হচ্ছিল। তো কৈলাসের অধিপতি দেবাদিদেব মহাদেব ধ্যানমগ্ন অবস্থায় কৈলাস থেকে দর্শন করলেন বৃন্দাবনে। শ্রীমতী রাধারানী শুনে কৃষ্ণ এই তত্ত্ব আলোচনা করছেন। তাই হঠাৎ করে মহাদেবের ধ্যান ভঙ্গ হলো। মহাদেব ধ্যান ভঙ্গ হয়ে বলছে, কি দেখলাম আমি, এই কোন রূপের দেখা দিল ভগবান। তাই দৌড়ে এসে পার্বতীকে ডেকে বলছে, পার্বতী, ও পার্বতী। পার্বতী এসে বলছেন, কি প্রভু এইভাবে হঠাৎ বিচলিত হয়ে ডাকছেন, আর আপনার আজকে খুব সকাল সকাল ধ্যান ভঙ্গ হয়ে গেল। তখন মহাদেব বলছেন, পার্বতী জানো, আমি দর্শন করলাম যে ভগবান ভক্ত হয়ে ভক্তের গৃহে জন্ম নেবেন। ভগবান এই কথা বলছেন শ্রীমতী রাধারানীকে। পার্বতী এসে বলছে, বুঝি তাই নাকি, যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, যার ঐশ্বর্যের অভাব নেই, যার যশ শ্রী জ্ঞান সমগ্র জগতের সমস্ত ঐশ্বর্যকে নাশ করে, যার দিব্য জ্যোতি সবসময় সমগ্র জগৎকে আলোকিত করছে, সেই ভগবান কিনা ভক্তের ঘরে জন্ম নেবেন। হ্যাঁ পার্বতী, যে সে জন্ম নয়, সে সবাইকে উদ্ধার করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তাই তিনি কিভাবে উদ্ধার করবেন, সে নাম প্রেম দিবেন। হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম ফলো নাস্তেভ্য 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 গতিরানাথা। এই কলিযুগের যোগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। তাই হরিনাম সংকীর্তনে আমাদের মতো পতিত জীবদের উদ্ধার করবার জন্য মহাপ্রভু এমন এক বেশ ধরে আসলেন, ভগবান চৈতন্য মহাপ্রভু রূপ, যার সর্বদা নাম প্রেম উদ্ভাসিত হচ্ছে তার মুখমণ্ডলে, যার আলোচ্যটায় নামের দিব্য রূপ বের হচ্ছে, প্রকাশিত হচ্ছে। সেই নাম রূপ শ্রীহরি আমার গোলক থেকে নবদ্বীপ ধামে আসছেন। এই তত্ত্ব শুনে দেবাদিদেব মহাদেব শ্রীমতী পার্বতী সহ এই নদিয়া ধামে আসছেন। কিভাবে, অদ্বৈত গৃহিণী আর সীতা ঠাকুরানী, অদ্বৈত গৃহিণী আর সীতা ঠাকুরানী, আরে অদ্বৈত ঠাকুর আর সীতা ঠাকুরানী, অদ্বৈত ঠাকুর আর সীতা ঠাকুরানী, আরে তিল তুলসী কলে কইল গৌর আগমনী, তিল তুলসী করে কইল গৌর আগমনী, আরে তিল তুলসী হস্তে লয়া করে গৌর আগমনী, তিল তুলসী হস্তে লয়া করে গৌর আরতি। এই সেই দেবাদিদেব মহাদেব সদাশিব শ্রীমতী পার্বতী এই নদিয়া ধামে আসলেন অদ্বৈত ঠাকুর এবং সীতা ঠাকুরানী রূপে। তাই এসে অদ্বৈত ঠাকুর কি করলেন, এই জগতের অবস্থান দর্শন করলেন। এই জগতে যত সমস্ত অন্যায় অবিচার, শুধুমাত্র পাপাচ্ছন্ন কলিহত জীব, নেই কোনো ধর্ম, নেই কোনো গৌরকর্ম, নেই কোনো ভগবান জ্ঞান, তারা শাস্ত্র জ্ঞানে কখনো বিমোহিত হচ্ছে না, তারা সদা ভ্রান্ত পথে পরিচালিত হচ্ছে। তাই সেই মূর্খের আচরণ থেকে ভক্তের আচরণ করার জন্য অদ্বৈত ঠাকুর গৌরানা ঠাকুর রূপে পরিচিত হলেন। কেন, তিনি গৌর চৈতন্য মহাপ্রভুকে এই ধরায় আনলেন। কিভাবে বলি, সেই তো গৌর এনেছিল, সেই তো গৌর এনেছিল, সেই তো গৌর এনেছিল, সেই তো গৌর এনেছিল। বলি গঙ্গা জলার তুলসী দিয়ে, সেই তো গৌর এনেছিল, গঙ্গা জলার তুলসী দিয়ে, সেই তো গৌর এনেছিল। সবাই
মিলে জয় দাও ভাই, সবাই মিলে জয় দাও ভাই। সেই গৌরানা করে সবাই মিলে জয় দাও ভাই গো। সবাই মিলে জয় দাও ভাই। তো গোর এনেছিল, সে তো গোর এনেছিল রে গঙ্গা জলার তুলসী দিয়ে, সেই তো গোর এনেছিল গঙ্গা জলার তুলসী। আরে নইলে রাখিব দিতা, অদ্বৈত গোর এনেছিল, রাখিব দিতা, অদ্বৈত গোর এনেছিল। জয় অদ্বৈত গোসাই, জয় অদ্বৈত গোসাই, সীতা ঠাকুরানী জয় অদ্বৈত গোসাই, অদ্বৈত গোসাই জয় অদ্বৈত গোসাই, সীতা ঠাকুরানী জয় অদ্বৈত গোসাই। অদ্বৈত ঠাকুর চিন্তা করলেন না ভগবানকে আমন্ত্রণ করতে হবে। কিভাবে আমন্ত্রণ করলেন? গঙ্গা জল আর তুলসী নিয়ে সুরদিনী গঙ্গার তীরে সূর্য উদয়কালে অদ্বৈত ঠাকুর আমার গঙ্গার তীরে গিয়ে আহ্বান করছেন, এসো এসো নবদ্বীপরায়, দিন ডাকছে তোমায়, এসো এসো নবদ্বীপরায়, দিন ডাকছে তোমায়, এসো এসো নবদ্বীপরায়, ডাকছে তোমায়, এসো এসো নবদ্বীপরায়, ও দিন ডাকছে তোমায়, এসো এসো নবদ্বীপরায়, ও দিন ডাকছে তোমায়। তুমি সংকীর্তনের স্বর, তুমি নদে সুধাকর, তুমি সংকীর্তনের স্বর, তুমি নদে সুধাকর। এবার বিতরি করুণা ধারা লক্ষ চরাচর, এবার বিতরি করুণা ধারা চরাচর। প্রভু তুমি বিনে আমার দূর দিনে অন্ধকার সমুদয়, প্রভু তুমি বিনে দুজনে অন্ধকার, প্রভু হে ঠাকুর গোর রে, প্রভু তুমি বিনে আমার দূর দিনে অন্ধকার আর সমুদয়, প্রভু তুমি বিনে দূর দিনে অন্ধকার সমুদয়, দিন জন ডাকছে তোমায়, এসো এসো নবদ্বীপরায়, কি অভাজন ডাকছে তোমায়, এসো এসো নবদ্বীপরায়, দিন ডাকছে তোমায়। অদ্বৈত ঠাকুর কিভাবে নিমন্ত্রণ করলেন? এসো এসো নবদ্বীপরায়, বিনোচন ডাকছে তোমার।
অদ্বৈত ঠাকুর নিজেকে এমন ভাবে বলছেন, আমি দিনহীন, আমি কাঙ্গাল হয়ে গোবিন্দকে ডাকছি। এই গোবিন্দ, এই কাঙ্গাল উদ্ধার করবার জন্য তুমি উদ্ধারিবে বলে এই নদিয়া ধামে এসে অবতীর্ণ হও। গৌর হরি। তাই অদ্বৈত ঠাকুরের নিমন্ত্রণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সহজে যুগলতুন প্রকাশিত হলেন। সেই প্রকাশ হবে নদিয়াতে। তাই এই দিনটি ছিল দোল পূর্ণিমা তিথি। যখন গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়া ধামে আসবেন, সেই শুভক্ষণটি ছিল দোল পূর্ণিমা তিথি। সারা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড দোলের আবিরে লাল লজ্জিত হয়ে আছে। এক সখী আরেক সখীকে রং দিচ্ছেন, এক সখা আরেক সখাকে বাৎসল্য রসে সখ্যভাবে বিভোর হয়ে রং করাচ্ছেন, আবির দিচ্ছেন। তাই সখাগণ সকলে মিলে হোলি খেলছেন। নলিনী লাল লাল লাবীর সখীগণ লাল হিলাল, সখীগণ লাল হিলাল। নলিনী লাল লাল আবীর, নলিনী লাল লাল আবীর, নলিনী লাল লাল আবীর, নলিনী লাল লাল আবীর, সখীগণ লাল হিলাল, সখীগণ লাল হিলাল, সখীগণ লাল হিলাল, সখীগণ লাল হিলাল। কুঞ্জ হিলাল লাল নিধুবন, কুঞ্জ হিলাল লাল নিধুবন, কুঞ্জ হিলাল লাল নিধুবন, কুঞ্জ হিলাল লাল নিধুবন। যমুনা সলল হিলাল, যমুনা সলল হিলাল, যমুনা সলল হিলাল, যমুনা সলল হিলাল। লাল লিলি কুলা লাল আলি সঞ্চু, লাল লিলি কুলা লাল আলি সঞ্চু, লাল হি বর লাল, লাল হি বর লাল। লালিনী লাল লাল আবীর, লালিনী লাল লাল আবীর, সখীগণ লাল হিলাল, সখীগণ লাল হিলাল। সকলে মিলে মহানন্দে বিভোর হয়ে হোলি খেলছে। এই দোল পূর্ণিমায় হচ্ছে হোলি মহোৎসব। বৃন্দাবনে বলে রঙ্গোলি বা হোলি খেলা। সে সকলে মিলে হোলি খেলা খেলছে। সে মতনতে হলো আবির তেলাল, আবির তেলাল, হোলি খেলছে দেখো ব্রজের গোপাল। সে মতনতে হলো আবির তেলাল, আবির তেলাল, হোলি খেলছে দেখো ব্রজের গোপাল, হোলি খেলছে দেখো ব্রজের গোপাল। সাথে লয়ে সুদাম সখা যত না রাখাল, সাথে লয়ে সুদাম সখা যত না রাখাল, আরে সাথে লয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল, সাথে লয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল। আরে হোলি খেলছে দেখো ব্রজের গোপাল, হোলি খেলছে দেখো ব্রজের গোপাল। সে মতনতে হলো আবির তেলাল, আবির তেলাল, হোলি খেলছে দেখো ব্রজের গোপাল, হোলি দেখো মধুর গোপাল, হোলি খেলছে দেখো ব্রজের গোপাল, হোলি খেলছে দেখো ব্রজের গোপাল। রাধারে দেখিয়া কানায় মারে লোপজকারি, রাধারে দেখিয়া
দেখিয়া তারাই মারিল পিস্তারি ওরে সাধের রঙে রাঙাইল নীলাম্বরী শাড়ি সাধের রঙে রাঙাইল নীলাম্বরী শাড়ি রাধা বলে রং দিও না দুহাই নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না দুহাই নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল হোলি খেলিছে তো ব্রজের গোপাল মতনুকে হলো আবির তেলাল আবির তেলাল হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল হোলি খেলিছে দেখো ব্রজের গোপাল रंग बरसे भीगे सुनर बारी रंग बरसे ओ होली खेले रघुबीरा मन से होली खेले रघुबीरा होली खेले रघुबीरा जमन से होली खेले रघुबीरा होली खेले रघुबीरा जमन से होली खेले रघुबीरा সবাই মিলে হোলি খেলছে সেই নবদ্বীপ ধাম শান্তিপুর ধামে। এমত অবস্থায় দৈববাণী হলো, আকাশব্যাপী শঙ্খধ্বনি হলো। ফাল্গুন পূর্ণিমা তিথি শুভ সকলি ফাল্গুন পূর্ণিমা তিথি শুভ সকলি আরে ফাল্গুন পূর্ণিমা তিথি শুভ সকলি পূর্ণিমা তিথি শুভ সকলি আজ আনন্দে আর ধরে না রে আনন্দ ধরে না রে আজ আনন্দে আর ধরে না রে আনন্দ ধরে না রে ওই নদীয়ান গরি মাঝে তাদের আনন্দে আর ঘরে না রে নদীয়ানা গরি মাঝে আনন্দ আর ঘরে না রে আর নদীয়ান গরি মাঝে শ্রী গৌরাঙ্গের জনম কালে জয় 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 বলে গৌরাঙ্গ জন্মকালে জয় 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 তারপরে জয় দাও সবে মিলে আনন্দে আর ঘরে না রে জয় নাম সবে মিলে আনন্দ আর ঘরে না রে জনমল ভিবে গোরা পরে হোলা হোলি জনবল বিবেকরা করে হুলা হুলি আরে জনমল ভিবে গোরা পরে হোলা হোলি জনবল বিবেকরা করে হুলা হুলি আরে হোলা হোলি করে রে হুলা হুলি করে রে তারা হোলা হোলি করে রে হুলা হুলি করে রে আরে হরি 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 বলে হোলা হোলি করে রে হরি 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 বলে হুলা হুলি করে ও তারা আনন্দ রসে মেতে হোলা হোলি করে রে আনন্দ রসে হুলা হুলি করে ও তারা জয় ধ্বনি করে রে জয়ধ্বনি করে তারা উলুধ্বনি করে রে উলধ্বনি করে রে ওরে শ্রী গৌরাঙ্গের আগমনে উলুধ্বনি করে রে গোরাঙ্গের আগমনে উলধ্বনি করে তারা উলুধ্বনি করে রে উলধ্বনি করে তাদের আনন্দেতে ধরে না আলোক আর ধরে না আরে গৌর রস পেয়ে তাদের আনন্দে আর ধরে না গৌর রস পাইয়া তাদের আনন্দ আর ধরে না জয় গৌর 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 মহাপ্রভু যেদিন জন্ম নেবেন এ ধরায় সেদিন তিথিটা কি ছিল? আজকের এই তিথিটা কি? কে কে জানি দেখি একবার জোর গলায় বলুন। আজকের এই তিথিটা কি? এই তিথিটা হচ্ছে ফাল্গুন পূর্ণিমা তিথি। গৌরের জন্মবিধায় এটাকে বলা হয়েছে গৌর পূর্ণিমা।
ভগবান রাসলীলা করেছেন রাস পূর্ণিমাতে। পূর্ণিমা রজনী ছিল শরতের শারদ রজনীতে, সেই জন্য ওই পূর্ণিমার নাম হয়েছিল রাস পূর্ণিমা। কৃষ্ণ রাসলীলা করেছিলেন। তিনি গৌরাঙ্গ মহাপ্রভু এই পূর্ণিমার পূর্ণচন্দ্র উদয়কালে সপার্শ্বদ শ্রী গৌরহরি আমার নবদ্বীপ ধাম আলো করে এসেছেন। আগে তার পার্শ্বদগণকে পাঠিয়েছেন তার আগমনের সুব্যবস্থা করবার জন্য। এই জগতে আসবেন, তিনি আসার পর ভূমিষ্ঠ হবার পর যেমন কীর্তন রসে ভাসতে পারেন, সেই কথা চিন্তা করে মহাপ্রভু আমার তার সমস্ত পার্শ্বদগণকে আগে আগেই পাঠিয়ে দিয়েছেন। তাই সকলে মিলে দর্শন করছেন। ফাল্গুন পূর্ণিমা তিথি, এত সুন্দর রজনী, তাই জন্মলো ভিবে গৌরা পরে হুলাহুলি। তাই সকলে মিলে এবার কি করছে? গগনে ভরে হরি ধ্বনি উঠল ঘন গান, হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। ঘন ঘন আরে গগনে ভরে হরি ধ্বনি উঠল ঘন ঘন, গগনে ভরে হরি ধ্বনি উঠল ঘন ঘন। আরে আবাল বনিতায়াদি নর নারী গণ, আবাল বনিতাদি নর নারী গণ, প্রেমে ভাসে আবাল বনিতায়াদি নর নারী গণ, আবাল বনিতাদি নর নারী গণ, আবাল বনিতায়াদি নর নারী গণ। আবাল বনিতাদি নর নারী গণ। যখন মহাপ্রভু জন্ম নিচ্ছেন, সমগ্র বৈষ্ণব সমাজ, সমগ্র নদিয়াবাসী কেবল একটাই ধ্বনি দিচ্ছে। কি ধ্বনি? হরি বল, হরি বল, হরি বল। এই হরি বল ধ্বনিতে কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভুকে আগমন করছেন। গগন ভরিয়া উঠিল জয়ধ্বনি। এমত অবস্থায় জন্ম নিলেন আমার সংকীর্তমান রাসমণি দ্বিজমণি গৌরা। এমত অবস্থায় সেই কালে চন্দ্র রাহু করিলা গ্রহ, সেই কালে চন্দ্র রাহু করিলা গ্রহ, আর সেই কালে চন্দ্র রাহু করিলা গ্রহ, সেই কালে চন্দ্র রাহু করিলা গ্রহ। যখন মহাপ্রভু চিন্তা করলেন যে জন্ম নিবেন, সেই মহাপ্রভুর আবির্ভাব কালে পূর্ণশশী উদয় হয়েছে পূর্ণিমার, সেই পূর্ণচন্দ্র। পূর্ণচন্দ্রে তখন কি হলো? গ্রহণ লেগে গেল। গৌরাঙ্গ মহাপ্রভুর আগমন কে না আসে? সুর অসুর দেব ভূদেব অপদেব সব চলে এসেছে সেই এই দিব্যকান্তি দর্শন করবার জন্য। এই গৌরাঙ্গ মহাপ্রভু যখন আবির্ভূত হচ্ছেন, তখন এই পূর্ণচন্দ্রের মধ্যে গ্রহণ আসলো। সেই রাহু এসে সেই চন্দ্রটাকে গ্রাস করলো। তখন কি হলো? সেই চন্দ্রগ্রহণ দেখতে পেয়ে সমগ্র নবদ্বীপবাসীগণ হরি হরি ধ্বনি ভরে ভরিয়া ভুবনে, হরি 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 হরিয়া ভুবন, আরে হরি হরি ধ্বনি ওঠে ভরিয়া ভুবন, আরে হরি হরি ধ্বনি ওঠে ভরিয়া ভুবন। আরে হরি বলে হরি বল, বল হরি আরে হরি বলে হরি বল, বল হরি বল। আরে প্রেমানন্দে বাহু তুলে হরি বলে হরি বল। সবাই প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। আরে প্রেমানন্দে বাহু তুলে হরি বলে হরি বল, প্রেমানন্দে বাহু তোলে হরি বল হরি বল। আরে হরি বলে হরি বল, বল হরি বল, হরি বলে হরি বল, হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বলে হরি বল, প্রেমানন্দে বাহু তোলে হরি বল হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল। সেই
সময় যখন চন্দ্রগ্রহণ হলো তখন সমগ্র নবদ্বীপবাসী, নদিয়াবাসী, শান্তিপুরবাসী সব যতগণ আছেন সমস্ত ভক্ত সমাজ, বৈষ্ণব সমাজ চন্দ্রগ্রহণ দর্শন করে সবাই হরি হরি ধ্বনি করছেন। সেই হরি হরি ধ্বনি যখন চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে, এমন এক দিব্য পরিবেশের তৈরি হচ্ছিল। সে গৌরাঙ্গ মহাপ্রভুর আগমন এতটাই আনন্দদায়ক, এতটাই দিব্য প্রেমময়, যেখানে শুধু হরির ধ্বনি, হরি বল হরি বল। গ্রহণ সময় প্রভু আইলায় বনি, গ্রহণ সময় প্রভু আইলায় বনি, আরে গ্রহণ সময় প্রভু আইলায় বনি, গ্রহণ সময় প্রভু আইলায় বনি। এবার শঙ্খনাথ উলুধ্বনি হরি ধ্বনি শুনি, শঙ্খনাথ হরি ধ্বনি উলুধ্বনি শুনি, এবার শঙ্খনাথ উলুধ্বনি চারিদিকে শুনি, শঙ্খনাথ হরি ধ্বনি চারিদিকে শুনি। শঙ্খ বাজিল, শঙ্খ বাজিল, শঙ্খ বাজিল, শঙ্খধ্বনি শঙ্খধ্বনি গোড়ায় আগমন কালে শঙ্খ বাজিল, গোড়ায় আগমন কালে শঙ্খ বাজিল। আরে ভাবাবে সে বিভোর হয়ে গোর হরি আসিল, ভাবাবে সে বিভোর হয়ে গোর হরি আসিল। এবার হরি ধ্বনি উঠিল, হরি হরি বল, হরি ধ্বনি উঠিল, হরি ধ্বনি উঠিল। ভাবাবে সে ভক্ত মিলে হরি ধ্বনি উঠিল, ভাবাবে সে ভক্ত ভাবে হরি ধ্বনি উঠিল। শঙ্খনাদ করিল, শঙ্খনাদ করিল, সবে মিলে জয় জয় বলে শঙ্খ ধ্বনি করিল, সবে মিলে জয় জয় করে শঙ্খনাদ উঠিল। হয় আনন্দের আর ধরে না, আরে আনন্দে আর ধরে না, ধরে না। নিরানন্দ দূরে গেল আনন্দে আর ধরে না, নিরানন্দ দূরে গেল আনন্দ আর ধরে না। নিরানন্দ দূরে গেল হরি 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 বলো, নিরানন্দ দূরে গেল হরি 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 বলে। কতটা আনন্দ দেখুন ভক্ত সমাজে। আজকে গৌর হরি আমার নবদ্বীপ আলো করে আসছেন, তাই সমস্ত ভক্তগণ মিলে শঙ্খ ধ্বনি করছেন, উলুধ্বনি করছেন, হরিধ্বনি করছেন। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। এক দিব্য পরিবেশের সৃষ্টি হলো। তখন কি করলো? গৌরের আগমন দেখে নদিয়ার নারী গণ দেয় জয়কার, নদিয়ার নারী গণ দেয় জয়কার, নদিয়ার নারী গণ দেয় জয় জয়কার, নদিয়ার নারী গণ দেয় জয় জয়কার। উলুধ্বনি হরিধ্বনি আনন্দ পার, উলুধ্বনি হরিধ্বনি আনন্দ পার, উলুধ্বনি হরিধ্বনি আনন্দ পার, উলুধ্বনি হরিধ্বনি আনন্দ পার। সবাই জয় জয় দেয় গো, জয় জয় দেয় গো। চন্দ্রগ্রহণের কালে জয় জয় দেয় গো, চন্দ্রগ্রহণের কালে জয় জয় দেয় গো। চন্দ্রগ্রহণের কালে হরি 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 বলে, চন্দ্রগ্রহণের কালে হরি 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 বলে। সবাই চন্দ্রগ্রহণের কালে হরি 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 বলে, চন্দ্রগ্রহণের কালে হরি 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 বলে। জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। গোড়ায় আগমন হলো জয় দাও জয় দাও, গোড়া আগমন হলো জয় দাও জয় দাও। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। সকল নারীরা মিলে গৌরাঙ্গ মহাপ্রভুকে শিশুরূপ, সেই শিশুরূপের স্বাগতম জানাচ্ছে। আমরা সকলে জানি যখন একজন নবজাতক শিশু এই জগতে ভূমিষ্ঠ হয়, সেই শিশুকে স্বাগতম জানানোর জন্য সকলে মিলে উলুধ্বনি করে। কি মায়েরা আপনারা করেন না উলুধ্বনি? যখন একটি বাচ্চা জন্মগ্রহণ করে, যখন একটি শিশু তো ঘর কুল আলো করে করে এই ঘর আলো করে এই গৃহে আসে, এই ভূমিষ্ঠ হয়, তখন তো সকলে মিলে উলুধ্বনি করে, তাই না? সেই প্রথা এসেছে কোথা থেকে? শ্রীমান মহাপ্রভুর সময় থেকে। শ্রীমান মহাপ্রভু যখন জন্ম নিলেন, সমস্ত নদিয়াবাসীগণ 5 ঝাড়ে জোগাড় দিলেন। সকলে মিলে একবার 5 বার উলুধ্বনি করুন। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি
পর্যায়ে আমরা সকলে দেখতে পাচ্ছি মহাপ্রভুর জন্মলীলা পরিবেশিত হচ্ছে। আপনারা সকলে মহাপ্রভুর জন্মলীলা দিব্যলীলার অপ্রাকৃত লীলার রস মাধুরী আস্বাদন করছেন। আশা করছি আপনাদের শ্রীকৃষ্ণ প্রেম উদয় হবে এই গৌরের কৃপায়। এই গৌর পূর্ণিমা মহোৎসব কালে আপনারা গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে প্রার্থনা জানান, হে মহাপ্রভু আপনি আমাদের এই প্রার্থনা করি, আপনি আমাদের এই আশীর্বাদ করুন যেন আমাদের ইহজগৎ পরজগৎ জন্ম মৃত্যু সবকিছু কৃষ্ণময় হয়ে যায়। হরি বল। জয় জয় কলরব নদিয়া নগরে, জয় জয় কলরব নদিয়া নগরে। আমার গৌর এলো রে, ওই দেখো জয় জয় কলরব নদিয়া নগরে, জয় জয় কলরব নদিয়া নগরে। আরে জনমল ভিল গোড়া সচির উদরে, জনমল ভিল গোড়া সচির উদরে। আরে জনমল ভিল গোড়া সচির উদরে, জনমল ভিল গোড়া সচির উদরে। গৌরেলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের। গৌরেলো রে, গৌরেলো রে, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার। গৌরেলো রে, গৌরেলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের। গৌরেলো রে, গৌরেলো রে বাবা সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের। গৌরেলো রে, দেখো দেখে গৌরেলো, গৌরেলো, আরে গৌরেলো, গৌরেলো, আরে কলিকালের জীব ধারে গৌরেলো, কলিকালের জীব ধারে গৌরেলো। আরে কলি জীবের উদ্ধারিবে গৌরেলো, কলি জীবের উদ্ধারিবে গৌরেলো। বলিয়ে নদিয়া নগর মাঝে গৌরেলো, নদিয়া নগর মাঝে গৌরেলো। আরে গৌরে এলো, গৌরে এলো, গৌরে এলো, গৌরে এলো। হরি হরি ধ্বনি বল গৌরে এলো, হরি 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 গৌরে বদন বলে হরি ধ্বনি বল গৌরে এলো, গৌরে এলো। বদন বলে হরি বল গৌরে এলো, গৌরে। হরি বল, 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 হরি বল। জয় জয় কলরব নদিয়া নগরে, জন্মিলা প্রভু আমার সুচির উদরে। জগন্নাথ মিশ্রের ঔরসে সচিমাতার গর্ভ সন্তান হয়ে নবম সন্তান রূপে শ্রীমান চৈতন্য মহাপ্রভু আমার এই কলিকালের জীব উদ্ধারের জন্য নবজাতক হয়ে অভূত শিশু রূপে এই ধরায় অবতীর্ণ হলেন। তাই সকলে মিলে গৌরাঙ্গ মহাপ্রভুকে স্বাগতম জানাচ্ছেন। হরি বল। ফাল্গুনতি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। এবার শুভক্ষণে জন্ম নিলেন গৌরা দ্বিজমণি। হরি হরি বল। দ্বিজমণি শুভক্ষণে জন্ম নিলেন গৌর গুণমণি, শুভক্ষণে জন্ম নিল গৌর দ্বিজমণি। আরে জন্ম লইল, জন্ম লইল, আরে সতী মাতার উদরে জন্ম লইল, সতী মাতার উদরে জন্ম লইল। আরে জগন্নাথ মিশ্র গৃহে জন্ম লইল, উলুধ্বনি উলুধ্বনি, আরে জন্ম লইল, জন্ম লইল। নদিয়ার কোল মাঝে জন্ম লইল, নদিয়ার কোল মাঝে জন্ম লইল। আরে নদিয়ার কুল মাঝে বদন ভরে হরি হরি বল গৌরেলো, গৌরেলো হরি 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 বল গৌরেলো, গৌরেলো। বদন ভরে হরি ধ্বনি বল নদিয়া মাঝে গৌর
নদিয়া মাঝে গৌরেলো কলির জীবের উদ্ধারিবে বলে গৌরাঙ্গ মহাপ্রভু আমার সচী মাতার কোল আলো করে এই জগতে প্রকাশিত হলেন। হরি বল। শ্রীমান চৈতন্য মহাপ্রভুর শুভাগমন কি জয়। বিদায় গৌর সীতানাথ প্রেমানন্দে। পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, আরে পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, আরে দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ, সতীর উদর এবে জন্ম নদিয়াতে, 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 কলির যুগের জীব সব উদ্ধার করিতে, কলিযুগের দিবস আধার করি, আরে গোড়া মারে লড়ে, গোরা মারে কলি জীব উদ্ধারিবে বলে গোড়া মারে লড়ে, জীব উদ্ধারিবে বলে গোরা মারে লোরে, জীব উদ্ধারিবে বলে গোড়া মারে লড়ে, জীব উদ্ধারিবে গোরা মারে লোরে, জীব উদ্ধারিবে বলে গোড়া মারে লড়ে। জীব উদ্ধারিবে বলে গোরা মারে লোরে, জয় গোর জয় গোর জীব গোর জয় গোর। জয় গো জয় গো জয় গো জয় গো। সে গৌর হরি আমার কলির জীব উদ্ধার করবার জন্য নদিয়া ব্যাপী, শুধু নদিয়াই নয় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আলো করে সচী গর্ভে উদিত হলেন। সেই উদীয়মান সূর্যের আগমনে সমগ্র নদিয়া সহ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড এক দিব্য আলোয় আলোকিত হলো। সে চন্দ্র গ্রহণ হেরি নদিয়ার নর নারে, চন্দ্র গ্রহণ হেরি নদিয়ার নর নারী, সে চন্দ্র গ্রহণ হেরি নদিয়ার নর নারে, সে চন্দ্র গ্রহণ হেরি নদিয়ার নর নারী, উলুধ্বনি হরিধ্বনি করে আহারে, উলুধ্বনি তনি করে আহারে, আগমনে উলুধ্বনি হরিধ্বনি করে আগমনে তনি হরি তনি করে, হেন কালে সচী গৃহে আর জন্মিলেন গৌরচন্দ্র, হেন কালে সতী গৃহে জনমিল গৌরচন্দ্র, হরে জয় জয় জগন্নাথ ঘরে, জয় জয় জগন্নাথ ঘরে, হরে জয় জয় আজ জগন্নাথ মিশ্রের ঘরে, জয় জয় জগন্নাথ ঘরে, সবাই জয় দে জয় দে জয় দে জয় দে জয় দে জয় দে, জয় দে জয় দে, এমন নবজাতক শিশু হেরি জয় দে জয় দে, নবজাতক শিশু হেরি জয় দে জয় দে, শিশুর অঙ্গ কান্তি দর্শন করে জয় দে জয় দে, রঙ্গ কান্তি দর্শন করে জয় দে জয় দে, এবারে জয় দে জয় দে, জয় দে জয় দে, নদিয়া নাগরী যত জয় দে জয় দে, নদিয়া নগরী যত জয় দে জয় জয় দে, রে জয় রে জয় রে জয় রে, জয় রে জয় দে জয় দে, চক্রবর্তী নীলাম্বর হইলায় অতি সত্তর, চক্রবর্তী নীলাম্বর হইলা হরি সত্তর, আর চক্রবর্তী নীলাম্বর হইলা হরি
সত্তর চক্রবর্তী নীলাম্বর হইলা হরি সত্তর শুভক্ষণ শুভ লগ্ন দেখে শুভক্ষণ শুভ লগ্নে শুভক্ষণ শুভ লগ্ন দেখে শুভক্ষণ শুভ লগ্ন দেখি শ্রীমান চৈতন্য মহাপ্রভুর মাতৃদেবী শ্রীমতী সতী ঠাকুরানীর পিতৃদেব নীলাম্বর চক্রবর্তী ঠাকুর পেশায় ছিলেন পণ্ডিত। তারা স্বীয় বংশীয় পণ্ডিত বংশ। তারা সকলে জ্যোতিষ গণনা করেন। সেই নীলাম্বর চক্রবর্তী ঠাকুর শিশুর আগমনে শুভক্ষণ শুভলগ্ন বিচার করছেন। জগন্নাথ মিশ্রকে গিয়ে বলছেন, মিশ্র ঠাকুর, এই যে শিশু এলো, এই শুভক্ষণ, এই শুভলগ্ন, এত আনন্দ, এই শিশু যে সে শিশু নয়, তোমার সচি গর্ভে যে আলো করে যে শিশু এসেছে, এই শিশু শুধু আমাদের নয়, সারা জগৎ দেবী হরির নামের বন্যায় ভাসাবে, সারা জগৎ দিব্য প্রেমে প্লাবিত হবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। তাই নীলাম্বর চক্রবর্তী ঠাকুর শিশুর জন্মলগ্ন গণনা করে বলছে, এ দেশে নয় যে নয়, দেশে নয় গো, দেশে নয় গো, সে উদ্ধারিবে সকল দিবে, দেশে নয় গো, উদ্ধারিবে সকল জন, সে নয় গো, দেশে নয়, দেশে নয়, নয় দেশে নয়, বলি দিবে উদ্ধারিবে, দেশে নয়, দেশে নয়, বলি দিবে উদ্ধারিবে, সে নয় দেশে নয়, বলি যুগের উদ্ধারিবে আগমন হলো রে, বলি দিবের উদ্ধারিবে আগমন হলো রে, শুভলগ্ন শুভক্ষণ দেখি আহারে, শুভলগ্ন শুভক্ষণ দেখি আহারে, নীলাম্বর শুভলগ্ন শুভক্ষণ দেখি আহারে, শুভলগ্ন শুভক্ষণ দেখি। এ বৃন্দাবন দাসে কয়, এরিয়া জনমলয়, বৃন্দাবন দাসে কয়, এরিয়া জনমলয়, বৃন্দাবন দাসে কয়, হেরিয়া জনমলয়, বৃন্দাবন দাসে কয়, হেরিয়া জনমলয়, সুর নর হইল সুখী আহারে, সুর নর হইল সুখী আহারে, সুর নর হইল সুখী, মরি মরি সুর নর সুখী আহারে, সুর নর, সুর নর, সুর নর হইল সুখী আহারে, সুর নর হইল সুখী। বৃন্দাবন দাসে কয়, হেরিয়া জনমলয়। পদকর্তা বলছেন, সখী রে, এই যে গৌর আসছে, সে দেশে নয়, সে আমাদের জগৎ জীব উদ্ধারিবে বলে গৌরবরণ গৌরকান্তি নিয়ে গৌরভাব রাধা ভাবে বিভোর হয়ে শ্রীমতী রাধারানীর ধারা অব্যাহত রেখে প্রাণ গোবিন্দের লীলা মাধুরী আমাদের যেই জগতে প্রচার করবার জন্য অমিয় হরির নামের দিব্য ধারা নিয়ে এই নদী মাঝে অবতীর্ণ হয়েছে। সকলে মিলে একবার বলি, কলির যুগের পাবন অবতার শ্রীমান চৈতন্য মহাপ্রভু কি জয়, জয় গৌরাঙ্গ মহাপ্রভু শুভ আগমন কি জয়, জয় শুভ আগমন উপলক্ষে হরিধ্বনি উলুধ্বনি হোক কি জয়, জয় গৌর সীতানাথ প্রেমানন্দে। এমত অবস্থায় দেখলেন, আমরা দেখতে পাই যখন একটি শিশু ভূমিষ্ঠ হয়, সে ভূমিষ্ঠ হওয়ার পরপরই কান্না করে, তাই না মা, তাই না মা, ভূমিষ্ঠ হওয়ার পরপরই একটি শিশু কান্না করে। কেন কান্না করে আমরা কেউ জানি? একটি শিশু, নবজাতক শিশু যখন ভূমিষ্ঠ হলে মাটিতে আসার পর কেন সে কান্না করে? পিছন থেকে বলতেছে পেটে ক্ষুধা লাগে ওই জন্য। আসলে কি এটা, শিশু যখন নবজাতক হয় তখন কি তার জ্ঞান থাকে কিছু, তার খাওয়ার চিন্তা থাকে? যখন নবজাতক শিশুটি ভূমিষ্ঠ হয় তখন সে কি করে? হাসি দেয়, তাই না? এই যে হক হইতেছে, এই নবজাতক শিশু কান্না করে।
কান্না করার কারণ শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে মামপত্যম পুণ্যজন্ম দুঃখালয়ম অশাশ্বতম। এই জগৎ দুঃখের আলয়। সপ্তম গর্ভে মাতৃগর্ভে থাকাকালীন সপ্তম মাসে ভগবানের দর্শন পাই আমরা প্রত্যেকে। তখন ভগবানকে প্রতিজ্ঞা করি, হে ভগবান, হে আমার সর্বস্ব, হে আমার হৃৎকমলের হৃদের অধীশ্বর, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি জড়জগতে ভূমিষ্ঠ হওয়ার পরও আপনারই রূপ, আপনারই শ্রীচরণ কমল, আপনারই দিব্য দেহ, আপনারই দিব্য নাম আমি কখনো ভুলে যাব না। যখনই আমরা এই জগতে ভূমিষ্ঠ হই, মায়ার সংসারে আসার কারণে কলিযুগের প্রভাবে আমাদের মায়াচ্ছন্ন হয়ে আমরা তৎক্ষণাৎ সেই কৃষ্ণ প্রেম ভুলে যাই। তাই আমাদের এই দুর্গতি লক্ষণ করে আমরা নিজেরাই তখন কেঁদে উঠি। আমাদের কান্না দেখে আবার সকলেই হাসে, তাই না? দেখবেন বাচ্চা যখন কান্না না করে তখন পিঠের উপরে এমন এমন চাপড় মারে, বাচ্চা কানবে না, বাচ্চার মা সহ কানবে। এরকম হয় না? কান্না করে আর সকলে মিলে হাসে। তেমনি মহাপ্রভু যখন জন্ম নিলেন, নবজাতক শিশু, তখন নীলাম্বর ঠাকুর দর্শন করছে যে মহাপ্রভু যে বাচ্চাটা কান্না করছে না। বিষয়টা হচ্ছে কি, নবজাতক শিশু জন্ম নিল, এই শিশু কেন কান্না করে না? তাই নীলাম্বরে চক্রবর্তী ঠাকুর সম্পূর্ণ ভয়ভীত হয়ে শচী দেবীর কারণে গিয়ে বলছেন, শচী ঠাকুরানী, এ কেমন অবস্থা? আমি কখনো এরকম দেখি না। যত নবজাতক আছে সকলেই আগমন হেতু কান্না করে, কিন্তু তোমার শিশু কেন কান্না করছে না? শচী মাতা মুর্মুষ অবস্থায়, শচী মাতা কিছু বলতে পারছে না। জগন্নাথ মিশ্রকে নীলাম্বর চক্রবর্তী ঠাকুর দেখে জিজ্ঞেস করছেন, ঠাকুর, তোমার সন্তান কান্না করছে না কেন? মিশ্র ঠাকুর এসে বলছেন, আমি তো কিছু জানি না, আপনারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, এটার কারণ আপনারা বলতে পারবেন। তখন নীলাম্বর চক্রবর্তী ঠাকুর আগাম ধ্বনি করেছিলেন, কারণ তিনি জানতেন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে বৃন্দাবনের অধীশ্বর, গোলকের অধিপতি, সত্যযুগের শ্রীহরি শ্রীমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী সহ এক দেহ হয়ে গৌর হরি রূপে এই জগতে আবির্ভূত হবেন। তাই নীলাম্বর চক্রবর্তী ঠাকুর সেই হদিশ পেয়ে কি করলেন, শচী মাতা ঠাকুরানীর কর্ণে গিয়ে দিব্য নাম মহামন্ত্র প্রবেশ করালেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সকলে মিলে কীর্তন করুন, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সকলে হাতে তালি দিয়ে উচ্চ স্বরে কীর্তন করুন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
হরে হরে। মহাপ্রভু আগমন হয়েছেন কিভাবে? হরিনাম সংকীর্তনের মাধ্যমে। তাই আমাদের সব সময় মহাপ্রভুর প্রীতিবিধানের জন্য হরিনাম সংকীর্তন করতে হবে। তাই এখানে বাদ্যযন্ত্র অফ থাকবে, আমাদের কীর্তনীয়রা অফ থাকবে। আপনারা দর্শকবৃন্দ, ভক্তবৃন্দ সকলে করতালি সাউন্ড সহকারে উচ্চস্বরে হরিনাম করবেন। তাই প্রথমে আমরা একবার করে দিচ্ছি করতালি সহকারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে মিলে উচ্চস্বরে উচ্চস্বরে উচ্চস্বরে। পাশে ধরে লেগেছে গো, সাউন্ড নাই। আবার উচ্চস্বরে উচ্চস্বরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম। বাবা আবার আরেকবার আরেকবার। হরে কৃষ্ণ। হাতে তালির আওয়াজ বেশি হচ্ছে না, জোরে হাতে তালি দিন। হরি বল, হরিনাম সংকীর্তন কি, সে চৈতন্য মহাপ্রভু কি। যতক্ষণ পর্যন্ত আপনি হরির নাম করবেন, হাতে তালি দিয়ে হোক, বাদ্যযন্ত্রের সাথে হোক, আপনার হাতের যে অশুভ রেখা, আপনার কণ্ঠের যে অশুভ জড়তা, সে সকল দূর হয়ে যাবে এবং অন্তিমে গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য প্রেম আপনার প্লাবিত হবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। নীলাম্বর চক্রবর্তী ঠাকুর শিশুর কান্না হচ্ছে না দেখে শচী ঠাকুরানীর করণে গিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নীলাম্বর চক্রবর্তী ঠাকুর শচী ঠাকুরানীর কর্ণে দিব্য নাম প্রবেশ করালেন। তাই সে হরির নাম শচী ঠাকুরানী কর্ণে পেয়ে নীলাম্বর চক্রবর্তী ঠাকুর বলছেন, শচী এইবার তোর শিশুকে কোলে নে। তখন শচী ঠাকুরানী তার পুত্র শিশুটিকে কোলে নিয়ে দুগ্ধ পান করাতে লাগলেন। যেই না মাত্র শচী ঠাকুরানী দুগ্ধ পান করাচ্ছেন আর সাথে সাথে হরিবোল, হরিধ্বনি, হরির নাম মহামন্ত্র বলছেন, তখন পুত্র শিশুটি কাঁদিতে লাগিল, শিশু কাঁদিতে লাগিল, বলে 16 নাম 32 অক্ষরে কাঁদিতে লাগিল, 16 নাম 32 অক্ষরে কাঁদিতে লাগিল। হরে হরি নাম পেয়ে শিশু কাঁদিতে লাগিল, হরি নাম শুনে শিশু কাঁদিতে লাগিল। আরে হরি 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 বলে কাঁদিতে লাগিল। তাই গো হরি হরি বল, হরি 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 বলে হরি 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 বল, হরি হরি বলে হরি 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 বল, কাঁদিতে লাগিল হরি 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 বল, কাঁদিতে লাগিল হরি 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 বল। এই জন্য প্রত্যেকের কর্তব্য, যার গৃহে নবজাতক আসুক সে ভূমিষ্ঠ হওয়া পরপরই হরিধ্বনি, জয়ধ্বনি এবং উলুধ্বনির মাধ্যমে তাকে এই জগতে স্বাগতম জানানো। সে যাতে দুঃখ কষ্ট না থাকতে পারে, তাকে যেন দুঃখ কষ্ট না ছয়, তার জীবন যেন সদা কৃষ্ণ প্রেমে বিভাবিত হয়, তিনি যেন অন্তিমে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হতে পারে, তার জন্মকালেই সেটার আগমন বার্তা আমাদের দিতে হবে। তাই উলুধ্বনি, জয়ধ্বনি, হরিধ্বনি করতে হবে শিশু জন্মকালে, এটা মাথায় রাখতে হবে।
তাই এই গৌরাঙ্গ মহাপ্রভু আমার শিশুরূপ ধরে শ্রীমতী সতী গর্ভে আবির্ভূত হয়ে যখন দেখলেন এই জগতের অবস্থান, তখন শিশু আপনা আপনি কান্না করতে লাগলেন। এখন কান্না তো থামে না, কান্না তো থামে না, শিশুর কান্না তো থামে না, কান্না তো থামে না, বলে এ জগতে দর্শন করে কান্না তো থামে না, এ জগৎ দর্শন করে কান্না তো থামে না, বলি দুঃখালয়ের আগমনে কান্না তো থামে না, দুঃখালয়ে আগমনে কান্না তো থামে না। নীলাম্বর ঠাকুর দেখছেন, বাবা এ কেমন তোর শিশু, জন্মের পর এমনিতে কান্না করেনি, কত রকম কত কিছু করে তারপর কান্না করালাম, আর এই শিশু কান্না থামছেই না। না এ পরনে বিষম জ্বালা, তুমি আস্ত জ্বালা। এই শিশুটি কান্না করছে করছে কিন্তু থামছেই না। এমন অবস্থায় অদ্বৈত ঠাকুর বুদ্ধি করে এসে জগন্নাথ মিশ্রের গৃহে আসলেন। তখন অদ্বৈত ঠাকুর দেখলেন ঘরের এক দেয়ালে রাধা কৃষ্ণ যুগলের একটি চিত্রপট টানানো আছে। তখন সে অদ্বৈত ঠাকুর কি করলেন? অদ্বৈত ঠাকুর তো জানেন এই নবজাতক শিশুই হচ্ছে আমাদের ভবিষ্যৎ যুগাবতার, আমাদের কলির কলমোশনাশক, হরির নাম প্রেম দাতা চৈতন্য মহাপ্রভু। কলির জীবের উদ্ধারের জন্য তিনি নদিয়াতে এসেছেন। তাই কান্না তো করবেনই, ভক্তের দুরবস্থা দর্শন করে প্রভুর কান্না তো আর থামে না। এমন জগৎ জীবের দুঃখ দুর্দশা দর্শন করে আমার গৌর হরি নবজাতক হয়ে মাতা গর্ভে মাতার কোলে এসে কান্না তো থামে না। তখন অদ্বৈত ঠাকুর কি করলেন? সেই যে চিত্রপট দর্শন করলেন, সেই চিত্রপটটি হাতে নিলেন। রাধা কৃষ্ণ চিত্রপট এক গৃহে ছিল, রাধা কৃষ্ণ চিত্রপট এক গৃহে ছিল, রাধা কৃষ্ণ চিত্রপট মিশ্র গৃহে ছিল, রাধা কৃষ্ণ চিত্রপট মিশ্র গৃহে ছিল। এবারে পুত্র সন্তাইতে চিত্র হাতে তুলে নিল, পুত্র সন্তাইতে ছবি হাতে তুলে নিল, আরে পুত্র সন্তাইবে বলে ছবি তুলিল, হাতে তুলে নিল, আরে পুত্র সন্তাইবে বলে হাতে তুলে নিল, পুত্র সন্তাইবে হাতে তুলে নিল। অদ্বৈত ঠাকুর কি করলেন? বলছেন এইভাবে তো আর কান্না থামছে না। এখনকার বাচ্চা দেখবেন কান্না করলে মোবাইলটা আগে দেয়, খাওয়ানোর সময় মোবাইলটা আগে দেয়, বাবা কার্টুন দেখ, তুই এদিকে কার্টুন দেখে হাসবি হা করবি, আমি ওই দিক দিয়ে গরস্তর মুখে দেবো। যুক্তি ঠিক আছে কিনা? দেখেন মহাপ্রভুর কান্না থামানোর জন্য অদ্বৈত ঠাকুর কি করলেন? নবজাতক শিশু কান্না থামছে না, রাধা কৃষ্ণ যুগল দর্শন করাচ্ছেন। আর আমরা বাচ্চারা যখন খাইতে বলে কান্না করে, তখন আমরা মোবাইলটা দিই, বাবা এই যে তুমি মোবাইল শরীফ দর্শন করো। আমাদের চেতনা কলির কলুষতায় আমাদের চেতনা এতটা আচ্ছাদিত, আমরা কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমরা জানি না। তাই মহাপ্রভুর কান্না থামানোর জন্য অদ্বৈত ঠাকুর সেই চিত্রপট সামনে এনে দিলেন। যেই না চিত্রপট মহাপ্রভুর সম্মুখে, সেই নবজাতকের সম্মুখে অদ্বৈত ঠাকুর এনে দর্শন করালেন, অমনি পুত্র নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, রাধা কৃষ্ণ দর্শনে নাচিতে লাগিল, রাধা কৃষ্ণ দর্শনে নাচিতে লাগিল, চিত্রপট দেখতে পেয়ে নাচিতে লাগিল, চিত্রপট দেখতে পেয়ে নাচিতে লাগিল, রাধা কৃষ্ণ যুগল দেখে নাচিতে লাগিল, রাধা কৃষ্ণ যুগল দেখে নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, আলে হরি 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 বলো নাচিতে লাগিল, হরি 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 বলো নাচিতে লাগিল, আরে
ধ্বনি কর সবে নাচিতে লাগিল। জয়ধ্বনি কর সবে নাচিতে লাগিল। আরে অন্ধকার দূরে গেল আলোকিত হলো। অন্ধকার দূরে গেল আলোকিত হলো। আরে অন্ধকার দূরে গেল আলোকিত হলো। অন্ধকার দূরে গেল আলোকিত হলো। সেই চিত্রপট দর্শন করে গৌরাঙ্গ মহাপ্রভু আমার সগণে হরিধ্বনি সহকারে দিব্য প্রেম নিয়ে মায়ের কোলে নাচতে লাগলেন। এটা কতটা দিব্য প্রেম, কৃষ্ণ প্রেমে ভাবিত হলেন। এমত অবস্থায় সমগ্র নরনারীগণ দেখতে পেয়ে বলছেন, বাহ, এই তো শিশু নৃত্য করতে লাগেছে। তখন তার কান্না থেমে শিশু হাসতে হাসতে হরধ্বনিতে মুখরিত হয়ে তিনি নাচতে লাগলেন। হরি হরি ধ্বনি বলো বলো সর্বজন, হরি হরি উলুধ্বনি উলুধ্বনি সর্বজন আরে হরি হরি ধ্বনি বলো বলো সর্বজন। হরি 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 বল বল সর্বজন। আরে গৌরা জন্ম লীলা কথা হলো সমাপন। গৌর জন্ম লীলা কথা হইল সমর্পণ। আরে গৌর জন্ম লীলা কথা হলো সমাপন। গৌর জন্ম লীলা কথা হইল সমর্পণ। সকল ভক্তগণ, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত দেবদেবী নরনারী যতজন ছিলেন, প্রজাপতি সহ সকল জন এসে মহাপ্রভুর এই অপ্রাকৃত রূপ দর্শন করে সবে মিলে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বলে জয় ধ্বনি দিতে লাগলো। আর গৌর হরি হরি বলে নিত্য প্রেমে ভাবিত হতে লাগলো। চৈতন্য মহাপ্রভু কলির কলমুষ নাশ করবার জন্য নাম প্রেম দাতা রূপে আমাদের এই কলিযুগে এসেছেন, আমাদের উদ্ধার করবার জন্য। তাই আমাদের এখনো মৃত্যুর আগ পর্যন্ত যতটা সময় আছে, সকলের দরকার এই হরির নামের প্রেম, এই গৌর প্রেম প্রাপ্ত হওয়া। গৌর আমাদের নিত্য লীলা নিত্য স্মরণ করছেন। গৌর আমাদের নিত্য লীলা দেখিয়ে দিচ্ছেন কৃষ্ণ কিভাবে বৃন্দাবনে লীলা করেছেন। শ্রীমতী রাধারানীর ভাব বিভোর হয়ে সেই কৃষ্ণ প্রেম গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে শিখিয়ে দিলেন, এই হরির নাম দিয়ে গেলেন। তাই সকলে মিলে একবার দুহাত তুলে বলবো, জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল। জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল। আরে জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল। জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল। আরে গৌর জন্ম লীলা কথা সমাপন হলো। হরি হরি বল। লীলা কথা সমর্পণ হলো। আরে সমাপন হলো রে, সমর্পণ হলো রে। সমাপন হলো রে, সমর্পণ হলো রে। আরে গৌর জন্ম লীলা কথা সমাপন হলো রে। গৌর জন্ম লীলা কথা সমর্পণ হলো রে। গৌর জন্ম লীলা কথা সমর্পণ হলো রে। গৌর জন্ম লীলা কথা সমর্পণ হলো। বদন বলে হরি ধ্বনি করো, লীলা কথা সমাপন হলো। হরি হরি বল লীলা কথা সমর্পণ হলো। জয় জয় নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ। নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ। গৌরাঙ্গ। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই পর্যায়ে গৌর জন্মলীলা কথা শ্রবণ করলাম। সকলের ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে সবাই একবার দুহাত তুলে বলুন হরি বল। এটাই গৌর প্রেম। সকলে কৃপাপূর্বক গৌর অভিষেক দর্শন